আসসালামু আলাইকুম। আজ ১লা জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ জামাদিউস সানি ১৪৪৬ হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। এলো নতুন বছর, স্বাগত ২০২৫। পৃথিবীর জনসংখ্যা এখন ৮০৯ কোটি। নাশকতার প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন। কমেছে ডিজেল কেরোসিনের দাম। নববর্ষ উদযাপনে ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেষ হয়ে গেল খ্রিস্টীয় বছর ২০২৪। এরই মধ্যে শুরু হয়েছে নতুন বছর ২০২৫। নতুন বছর মানেই সবার প্রাণে নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ দুঃখ, আনন্দ বেদনা পেছনে ফেলে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া। নতুন এই বছর উপলক্ষে দেশবাসী, প্রবাসী বাংলাদেশি সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নতুন বছরের প্রথম সপ্তাহেই রাষ্ট্র সংস্কারে গঠিত সংস্কার কমিশনগুলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেওয়া শুরু করবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ৩ জানুয়ারি এবং সংবিধান ও দুদক সংস্কার কমিশন ৭ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দিতে পারে। অন্য কমিশনগুলো জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। প্রথম গঠিত ৬টি কমিশনের প্রতিবেদন পাওয়ার পর ওই ৬ কমিশনের প্রধানদের নিয়ে গঠন করা হবে জাতীয় সংস্কার কমিশন। অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রস্তুত ও প্রকাশের দায়িত্ব নিয়েছে। তাতে কী ধরনের পরিবর্তন আসতে পারে এবং প্রভাব সৃষ্টি হতে পারে তা নতুন এবছরেই জানা যাবে। একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রস্তুত করতে যাচ্ছে। সেক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ২০২৫ সালে বাংলাদেশ নির্বাচনী রাজনীতিতে সরগরম থাকতে পারে। পৃথিবীর জনসংখ্যা ৮০৯ কোটিতে পৌঁছেছে। বিদায়ী বছরে ৭ কোটি ১০ লাখ শিশু জন্মগ্রহণ করেছে বিশ্বে। মার্কিন আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত। দেশটিতে জনসংখ্যা বর্তমানে ১৪১ কোটি। এরপরই রয়েছে চীন। ২০২৫ সালের জানুয়ারিতে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৪.২টি শিশুর জন্ম এবং ২টি শিশুর মৃত্যু হতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন বছরের জানুয়ারি মাসে প্রতি ৯ সেকেন্ডে একটি শিশুর জন্ম এবং ৯.৪ সেকেন্ডে একজনের মৃত্যু হতে পারে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের এ তথ্য জানানো হয়েছে। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এ তথ্য জানান। বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। নাসিমুল গনি বলেন, সরকার যে তদন্ত কমিটি গঠন করেছিল সেখানে বুয়েট, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, সেনাবাহিনীর বোমা ও ডগ স্কোয়াড এবং পুলিশ বাহিনী থেকে সিআইডি টিম কাজ করেছে। প্রাথমিক তদন্ত শেষে সকলে একমত হয়েছেন বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে সচিবালয়ে অগ্নিকাণ্ড হয়েছে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক
মাকসুদ হেলালি, সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব রাসেল, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, উপপ্রেস সচিব ফয়েজ আহমেদ। গত বুধবার দিনগত রাত 2টার কিছু আগে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ভবনের 6, 7, 8 ও 9 তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 8ম ও 9ম তলায় ক্ষতি হয়েছে বেশি। সেখানকার অধিকাংশ নথি পুড়ে গেছে। ওই ভবনেই অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রধান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে 1 টাকা করে কমিয়েছে সরকার, তবে পেট্রোল ও অক্টেনের দাম অপরিবর্তিত রয়েছে। জ্বালানি তেলের নতুন এই দাম আজ থেকে কার্যকর হবে। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 105 টাকা থেকে কমে হয়েছে 104 টাকা। পেট্রোলের দাম প্রতি লিটারে 121 টাকা এবং অক্টেনের দাম 125 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বন্ধুদের সঙ্গে খ্রিস্টীয় নববর্ষ উদযাপন করতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে বনপাড়া পৌর শহরের কালিকাপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। মারা যাওয়া কিশোরের নাম ইশতিয়াক আহমেদ। সে একই এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বাবুর ছেলে। ইশতিয়াক বনপাড়া সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। কালিকাপুর এলাকার প্রকৌশলী শফি আহমেদের বাসার ছাদে বন্ধুদের সঙ্গে নববর্ষ উদযাপন করছিল ইশতিয়াক। এক পর্যায়ে অসাবধানতাবশত সে 3 তলার ছাদ থেকে নিচে পড়ে মারা যায়। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-75-55-6-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 29.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে 10.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 26.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14.9 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:43। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। এলো নতুন বছর, স্বাগত 2025। পৃথিবীর জনসংখ্যা এখন 809 কোটি। নাশকতার প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন। কমেছে ডিজেল কেরোসিনের দাম। নববর্ষ উদযাপনে ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-177-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।